আসসালামু আলাইকুম। আজকে আমরা করব মাস্টার লেভেল ট্রেডিং। আমরা এতদিন কি করছি, বেসিক টু অ্যাডভান্স লেভেলে ট্রেড করছি এবং সেখানে আমরা কিভাবে করছি সেটা আপনাদেরকে বুঝিয়েছি। যাদের এটা ক্লিয়ার হয়ে গেছে তাদের জন্য আজকের ভিডিও। আজকে হচ্ছে মাস্টার লেভেলে আমরা ট্রেড করব এবং মার্কেটটাকে এক্সপ্লেন করব, বোঝার চেষ্টা করব কেন কি কারণে ট্রেড করতেছি। যারা অ্যাডভান্স লেভেল জানে না তারাও শিখতে পারবেন, সমস্যা নাই। তাদেরকেও আমি এমনভাবে শিখাবো যাতে একটা গাধাকে পিটিয়ে মানুষ করা যায়, সেমভাবে আপনাদেরকে আমি শিখাবো। তো চলেন আজকে গাদা পিটিয়ে ট্রেডার বানাবো। আমাদের ফার্স্ট ট্রেড আমাদের হবে ডাউন সাইডে। আমরা এখানে ডাউন সাইডে করলাম। তো এখানে আমরা ডাউন সাইডে কেন করছি, ফার্স্ট কেন আমরা এখানে ডাউন সাইডে করলাম এই ক্যান্ডেলটা। তো আমরা দেখেন মার্কেট ডাউনওয়ার্ড, আমাদের ওপেন এরিয়া কোন দিকে? ওপেন এরিয়া আপ সাইডে। ওপেন এরিয়া ওপি ওপেন এরিয়া আমাদের কোন জায়গায়? আপ সাইডে। আপ সাইডে ওপেন এরিয়া থাকা সত্ত্বেও আমি এখানে কেন ডাউনের দিকে ট্রেড প্লেস করলাম? এখানে আছে একটা ক্যাচ। সেটা কি? সেটা হচ্ছে আমাদের এই জায়গায় দেখেন সেলার দেখেন এবং বায়ারটা দেখেন। বায়ার এবং সেলারগুলা কেমন? বায়ার এবং সেলারগুলা উইক। আমাদের ওপেন এরিয়া আপ সাইড, বাট আমাদের এই জায়গায় আমাদের বায়ার উইক। বায়ার উইক কিভাবে বুঝলাম? আমার দেখেন উপর থেকে সেলিং প্রেশার, উপর থেকে সেলিং প্রেশার, আর বডি ছোট। সেম ভাবে আমাদের যদি সেলারটাও দেখি, সেলারের বডি হচ্ছে যে এমন, সেলিং বডি হচ্ছে যে পাতলা ছোট কিন্তু উইক বড়। সেলারের বডিটাও এমন, আর বায়ারের বডিগুলা ছোট এমন উইক, উপরে উইকটা বড়। এর মানে কি? উপর থেকে সেলিং প্রেশার আছে বায়ারগুলোর ভিতরে। তো ওভারঅল আমাদের বায়ারকে আমরা দেখতে পাচ্ছি যে উইক, বায়ার ক্যান্ডেলকে আমরা উইক দেখতে পাচ্ছি। আমরা স্ট্রং ক্যান্ডেল নর্মালি চিনতে পারি, একটা ক্যান্ডেলের দুই পাশে প্রায় সমান উইক থাকলে এটা স্ট্রং ক্যান্ডেল বোঝায়। আর ক্যান্ডেলটা যদি এটা যদি বায়ার ক্যান্ডেল হয়, এটা যদি বাইং ক্যান্ডেল হয়, এটার উপর থেকে যদি উইক থাকে মানে উপর থেকে সেলিং প্রেশার দিয়েছে, এর মানে হচ্ছে আমাদের বায়ারটা উইক। আবার এটা যদি সেলিং ক্যান্ডেল হয়, রেড ক্যান্ডেল হয়, নিচ থেকে যদি উইক হয়, এর মানে কি? এর মানে হচ্ছে আমাদের এই জায়গায় সেলারটা উইক। এটা যদি রেড ক্যান্ডেল হয়, কারণ নিচ থেকে বায়াররা প্রেশার দেয়। তো সেই হিসাবে আমাদের যদি ক্যান্ডেলটা দেখি, এগুলো হয়ে গেছে আমাদের উইক। এখন পরে ক্যান্ডেলটা কি হবে? পরে ক্যান্ডেলটা হবে আমাদের আপ। এখানে কেন আমি আপ সাইড ট্রেডটা প্লেস করলাম? এখানে আছে ক্যাচ। ক্যাচটা কি? সেটা হলো আমাদের এই জায়গায় সর্বোচ্চ লো পয়েন্ট কোনটা? এটা। এটা হচ্ছে আমাদের লিকুইডিটি পয়েন্ট। মার্কেট ওপেন এরিয়া আপ সাইড, আপ সাইড যাইতে পারে নাই, আপ সাইড কভার করতে পারে নাই। কেন কভার করতে পারে নাই? আমাদের আপ সাইড কভার করতে যে এনার্জিটা দরকার বা যে আমাদের বাইংটা স্ট্রং হওয়া দরকার ছিল, সেটা বাইং এর ভিতরে ছিল না। ছিল না বিধায় মার্কেট ডাউনওয়ার্ড পড়তেছে। ডাউনওয়ার্ড পড়তেছে, ঠিক আছে। তারপরে এটা আমাদের গ্রিন ক্যান্ডেল কেন হবে? এখানে আসে আমাদের লিকুইডিটি কনসেপ্ট। আমরা এই জায়গায় লিকুইডিটি মার্কেট এই ক্যান্ডেল নিয়েছে, এরপরে মার্কেট রিভার্সাল আসছে। এখন আপনার কি মনে হবে এখানে গ্রিন ক্যান্ডেল আসছে মার্কেট উপর দিকে চলে যাবে, লিকুইডিটি নিয়ে মার্কেট উপর দিকে চলে যাবে? না, যাবে না। কেন যাবে না? এখানে হচ্ছে আমাদের বাইং সাইডটা অলরেডি আমাদের উইক। আমরা দেখতে পাচ্ছি মার্কেট আমাদেরকে অলরেডি বলে দিয়েছে যে আমাদের বাইং সাইডটা উইক, তুমি বাইং সাইড ট্রেড করো না। তো আমরা পরবর্তী যাব সেলিং সাইডে। এখানে আমরা এখানে গেলাম 50% ধরে, রেড ক্যান্ডেল 50% ধরে আমি ডাউনওয়ার্ড ট্রেডটা প্লেস করলাম। এখানে হচ্ছে আমাদের রেড ক্যান্ডেল 50%, এটা ধরে আমি ডাউনওয়ার্ড ট্রেডটা প্লেস করলাম যে মার্কেট প্রিভিয়াস ক্যান্ডেলটা 50% গিয়ে ক্লোজ করছে। দেন আমাদের বায়ারটা উইক, সেলার স্ট্রং ছিল, সেলিং প্রেশারে ছিল, দেন মার্কেট ডাউনওয়ার্ড। এটা প্রেশার ক্যান্ডেল বা বুস্টার ক্যান্ডেল বলতে পারেন। আমরা যদি চিনবো কিভাবে? এটা হচ্ছে আমার যেহেতু রেড ক্যান্ডেল, রেড ক্যান্ডেলের উপর উইকটা বড় মানে লম্বা থাকবে, বড় থাকবে, মানে এখান থেকে উপর থেকে সেলিং প্রেশার আসছে, বা বুস্টার ক্যান্ডেল বলা যায় বা সেলিং প্রেশার ক্যান্ডেল বলা যায়। এটা মনে করেন যে আপনি একটা রকেট, একটা রকেট যদি আপনার নর্মাল যদি থাকে, নর্মালি ইঞ্জিন যদি থাকে, তাহলে মনে করেন যে 100 কিলোমিটার পরে গিয়ে পড়বে। এখন সাথে যদি বুস্টার লাগাই দেন দুইটা, তখন সেটা 100 জায়গায় 200 কিলোমিটার চলে যেতে পারবে। যে ইরান এবং ইসরায়েলের যে যুদ্ধ দেখতেছি, তো সেই জায়গায় বুস্টার যদি ইউজ করে লং টাইম, লং এরিয়া কভার করতে পারবে। তেমনি হবে এটা যদি হয়ে যায়, মার্কেট একটা সেলিং প্রেশার বুঝায়, মার্কেট লং একটা এরিয়া কভার করতে পারবে, এটাই আমাকে ইন্ডিকেট করে। পরবর্তী ডেটটাও ডাউনওয়ার্ড। কেন ডাউনওয়ার্ড? ক্যান্ডেলটাকে আমরা কি দেখতে পাচ্ছি? এই ক্যান্ডেলটাকে আমাদের একটা স্ট্রং ক্যান্ডেল হিসেবে দেখতে পাচ্ছি। কিভাবে? ক্যান্ডেলটা দিকে একটু লক্ষ্য করেন, ক্যান্ডেলটা আমার দেখতে কেমন? ক্যান্ডেলটা দেখতে কেমন? ক্যান্ডেলটা দেখতে হচ্ছে ঠিক এরকম, ছোট্ট দুইটা দুই পাশে উইক আছে, ছোট্ট দুইটা উইক আছে, আর বডিটা মোটামুটি বড় আছে, হেলদি ক্যান্ডেল, মানে এটা বড় ক্যান্ডেল। তো এর পরবর্তীতে আমি ডাউনওয়ার্ড ট্রেডটা প্লেস করলাম। এখন দেখেন মার্কেটে এখান থেকে শুরু করে এতটুকু একটা কভার করছে, দেখেন সেম জিনিস কভার করছে। এখানে আমাদের বায়ার ছিল উইক, ওপেন এরিয়া কভার করে নাই, দেন নিচের দিকে পড়ছে। এখানে আমাদের কি হয়েছে? ওপেন এরিয়া কভার করে নাই, রেজিং করছে, দেন নিচের দিকে পড়ছে। এখন আমরা এখান থেকে ডাউনওয়ার্ড করব না, এখন যাব আমরা
আপ সাইডে ট্রেড। কেন আপ সাইডে ট্রেড করব? কারণ হচ্ছে এখন বাইং সাইড আমাদের প্রেশার দিয়েছে এই ক্যান্ডেলে, বাইং সাইডে প্রেশার দিয়েছে এবং আমি এখানে আপ সাইড এটা প্লেস করলাম। দেখেন নিচ থেকে আমাদের একটা বাইং প্রেশার আসছে, প্লাস সেটা আমাদের কোন জায়গা থেকে আসছে? 300 রাউন্ড নাম্বার থেকে। 300 যে রাউন্ড নাম্বারটা আছে 300, কোনো একটা এরিয়া বা কোনো একটা লেভেল থেকে যদি আমাদের প্রেশার আসে, এই প্রেশারটা হচ্ছে যে আমাদের অ্যাকচুয়াল প্রেশার। যদি কোনো লেভেল বা কোনো এরিয়া থেকে যদি প্রেশার না আসে, সেটা আমাদের অ্যাকচুয়াল প্রেশার না। তো সেই হিসাবে আমরা এখানে কোন জায়গায় ট্রেড করছি? আমরা এখানে আপসাইড ট্রেডটা প্লেস করছি। আমাদের এখানে ট্রেড করার উদ্দেশ্য হচ্ছে যে এটা যে মার্কেট এখান থেকে আপসাইডে যাবে, আমাদের কোনো একটা লেভেল যেটা 300 যে রাউন্ড নাম্বার আছে ওইখান থেকে মার্কেট আপসাইডে যাবে, প্লাস আমাদের ওপেন এরিয়া তো এখন উপরের দিকে যাওয়ার কথা, এখনো যাবে না, কারণ আমাদের সেলার স্ট্রং। সেলার স্ট্রং আমরা কি বুঝলাম? সেলার স্ট্রং আমরা এবার বুঝছি যে আমাদের এই ক্যান্ডেল স্ট্রং, এই ক্যান্ডেল স্ট্রং, এই ক্যান্ডেল স্ট্রং, এই ক্যান্ডেল স্ট্রং, বায়ার মাত্র একটা ক্যান্ডেল আসছে, একটা ক্যান্ডেল দিয়ে আমি মার্কেটকে জাজ করতে যাব না। এসআর দেখলাম বায়ারটা আমাদের উইক, তো বায়ারের জায়গায় কভার করতে আসার চান্স খুবই কম। তো সেক্ষেত্রে আমি পরবর্তীটা ডাউনওয়ার্ড আসলাম। এখানে আমার মার্কেটটা আসার চান্স, ডাউনওয়ার্ড আসার চান্স খুবই বেশি, কারণ হচ্ছে আমাদের এই ক্যান্ডেল দুইটা দেখেন, এটা উইক, এটা স্ট্রং, মানে আমাদের ক্যান্ডেলটা হয়েছে এরকম, আমাদের রেড ক্যান্ডেলটা হয়েছে একটু উইক, আর বাইং ক্যান্ডেলটা হয়েছে স্ট্রং। তো ওভারঅল আমাদের যখন এখানে দেখি আগের ক্যান্ডেলটা ছিল স্ট্রং সেলারের, যদি সেলার আগের ক্যান্ডেলটা স্ট্রং হয়ে থাকে তো সেক্ষেত্রে আমার এখানে ব্যালেন্স হবে। ব্যালেন্স যদি হয়, ব্যালেন্স করতে আসে এখানে আমাদের অপোজিট সাইডের ক্যান্ডেল আসবে। অপোজিট সাইডের ক্যান্ডেল কে? রেড ক্যান্ডেল। মার্কেট এটা রেড ক্যান্ডেল হওয়ার চান্স থাকবে খুবই বেশি। তো সো দেখা যাক মার্কেট কি করে। এটা আমাদের রেড ক্যান্ডেল হওয়ার চান্স থাকবে খুবই বেশি। মার্কেট ডাউনওয়ার্ড আসার কথা। ওকে, উইন, আমরা লাস্ট সেকেন্ড উইন হয়ে গেছি। আশা করি আপনারা বুঝতে পারছেন। এভাবে আপনারা ট্রেড করবেন, ট্রেড করে আপনারা আমাকে ফিডব্যাক শেয়ার করবেন। আমার ভিডিও দেখে যদি উপকৃত হয়ে থাকেন ফিডব্যাক শেয়ার করবেন, এবং যারা আমার সাথে জয়েন হতে চান তারা আমার টেলিগ্রামে নক করবেন। তো ওইখানে বেসিক টু অ্যাডভান্স কোর্সটা আপনাদেরকে ফ্রিতে দেওয়া হবে আমার সিক্রেট গ্রুপের জন্য। তো ধন্যবাদ আজকের জন্য।